নমস্কার বন্ধুরা, কলকাতা টু দুবাই ফুড টাইপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিক্স পালাডা ক্ষীরের রেসিপি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা কেশর, কিছুটা এলাচ, দুটো তেজপাতা, কিছুটা পেস্তা বাদাম, কিছুটা অ্যালমন্ড বাদাম, কিছুটা কাজু, কিছুটা কিশমিশ, আর এখানে নিয়ে নিয়েছি চিনি ও ঘি। চিনিটা আমি এখানে 1.5 থেকে 2 কাপ পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি মিক্স পালাডা ক্ষীর। এর আগের ভিডিওতে আমি আপনাদের ক্যারিফোর্ড থেকে আনা মিক্স পালাডা ক্ষীরের প্যাকেটটার ভিডিও ছেড়েছি, যেখানে আমি একটু পায়েস বানাবো ভেবেছিলাম। তো এখানে গোবিন্দভোগ চাল আমি কোথাও পাচ্ছিলাম না, সেই কারণে আমি চলে গেছিলাম ক্যারিফোর্ডে। তো সেখান দিয়ে আমি এই মিক্স পালাডা ক্ষীরটা নিয়ে এসেছি। এটা যথাসম্ভব কেরালাতে বেশি ব্যবহার করা হয়। আর দেখা যাক আমি আজকে রেসিপিটি তৈরি করব। এটা নিয়ে সত্যি আমার কোনো ধারণা নেই কেমন হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা সবই বুঝতে পারবেন। তো আমি এখানে ফুল ক্রিমি 1 লিটারের মিল্ক নিয়ে নিয়েছি। গ্যাসের ওভেনটা অন করে একটি পাত্র বসিয়ে আমি পুরো মিল্কটা তাতে ঢেলে নিচ্ছি। আর আমি এখানে একটি ছোট্ট পাত্রে কিছুটা মিল্ক নিয়ে নিয়েছি, তার মধ্যে কেশরগুলো ভিজিয়ে রাখবো। চলুন মিক্স পালাডা ক্ষীরের প্যাকেটটা খুলে নিয়ে দেখা যাক এর মধ্যে কি উপকরণ রয়েছে। তো প্যাকেটটা খোলার সাথে সাথে আমি সত্যিই অবাক হচ্ছি, যেহেতু আমি এখানে চিনি তো নিয়েইছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর এটার মধ্যেও দেখছি চিনি মিক্স করা আছে। আর কি কি আছে এর মধ্যে সেটা আমি দেখে নিচ্ছি। আর এটা সম্ভবত কোনো চালের মতনও না, এক ধরনের মিছরি মিছরি মতো দেখতে এগুলো, জানি না কিরকম ধরনের। আর আদৌ আমার একটা সন্দেহ হচ্ছে যে কি জানি কেমন হবে। এর মধ্যে আবার বাদামও দেওয়া আছে, কিশমিশ দেওয়া আছে, আর গুঁড়ো গুঁড়ো কী সব রয়েছে বুঝতে পারছি না। যেহেতু ফার্স্ট টাইম করছি তো এটা নিয়ে আমার কোনো ধারণা নেই। পুরো রেসিপিটা করলে তবেই আমি বুঝতে পারবো যে আদৌ এটা কেমন খেতে, পায়েসের মতো সম্পূর্ণ স্বাদ দিতে পারবে কিনা তাও জানি না। তো চলো দেখে নেওয়া যাক। এখানে মিল্কটা প্রায় ফুটে উঠেছে, এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো মিল্কের মধ্যে আমি তেজপাতা দিয়ে দেবো, আরও কিছুক্ষণ ফোটাবো। আর এখানে কিশমিশগুলো আমি একটা পাত্রে জল নিয়ে তাতে ভিজিয়ে দেবো কিছুক্ষণের জন্য। কিশমিশ কাজু সব কিছু আমি একটু ধুয়ে নিই, যেহেতু এর মধ্যে অনেক ময়লা থাকে, তো এই কারণে আপনারাও ধুয়ে নেবেন। তো এলাচের দানাগুলো আমি এবার ছাড়িয়ে নিয়েছি, এগুলো সব আমি এবার মিল্কের মধ্যে অ্যাড করে দেবো। তো মিল্কটা ভালোভাবে আমি নাড়াচাড়া করে ফুটিয়ে নেব, যাতে একটু গাঢ় ভাব চলে আসে এর মধ্যে। আর এদিকে মিক্স পালাডা ক্ষীরের প্যাকেটে আমি দেখে নেব যে কিভাবে, কোন পদ্ধতিতে এখানে কিভাবে এই মিক্স পালাডা ক্ষীরটা তৈরি করা হয়েছে। তো মিল্কটা ফুটিয়ে নেওয়ার পর ভালো করে এবার আমি মিল্কটা একটি পাত্রে তুলে নেব। তো এখানে মিল্কটা নামিয়ে নেওয়ার পর আমি গ্যাসে একটি পাত্র বসিয়ে তাতে কিছু পরিমাণ জল দিয়ে দেবো, 1.5 থেকে 2 কাপ মতো। তো একটি পাত্র দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এদিকে কিছুক্ষণ পর ঢাকা খুলে
দেখছি যে জলটা ভালোই ফুটে উঠেছে। এবার আমি সমস্ত উপকরণ এর মধ্যে মিশিয়ে দেবো। যেহেতু এই মিক্স ফালাডা ক্ষীরের রেসিপিটি নিয়ে আমার কোনো ধারণা নেই, তো এই কারণে আমি আর একবার ফালাডা ক্ষীরের প্যাকেটটা চেক করে নেবো যে কিভাবে তৈরির পদ্ধতি লেখা আছে। তো এর মধ্যে এবার এটা সিদ্ধ হয়ে আসার পর জল দিয়ে ফুটিয়ে যতটা সিদ্ধ হয়ে আসবে, তারপরে এর মধ্যে মিল্কটা অ্যাড করে দিতে হবে। তো আমি এখানে মিল্ক অ্যাড করে দিয়েছি। এখানে কিছুটা পরিমাণ মিল্ক আমি সরিয়ে রাখলাম। আর এখানে কেশরটা আমি একটি পাত্রে ঢেলে নিলাম আর হাত দিয়ে একটু ম্যাশ করে ওর সাথে মিশিয়ে নিলাম। এখানে দেখতেই পাচ্ছেন কেশরের কালারটা কত সুন্দর এসেছে। আর দুবাইতে এমনি কেশর, খেজুর, বাদাম এইসবের খুব চল আছে আর এগুলো খুব ভালো হয়। এখানে দামটা খুব কমই। এখানে কম বলাটাও ভুল চলে, যেহেতু এখানে হয়তো 20-25 টাকায় একটা ছোট্ট ডিব্বা, যেটা দেশে হয়তো 105 টাকা 150 টাকা এরকম পড়ে যাবে, সেটা 20-25 টাকা এখানে পেয়ে যাবো। তো এখানে 20-25 টাকা মানে দেশের তো অনেক টাকাই হয়ে যাচ্ছে। যেহেতু 20-25 টাকা দিয়ে আমরা এখানে কিনতে পারি, তো আমাদের কাছে এই কারণে কম লাগে। নয়তো দেশে হয়তো কেশরের দামটা যায়, এখানে ওই একই পড়ে যায়। গ্যাসের ওভেনটা আমি মিডিয়াম আঁচে রেখে দিয়েছি আর এরকম মাঝে মাঝে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে যেহেতু চিনির পরিমাণটা আমি বুঝতে পারছি না যে আদৌ কতটা দেওয়া আছে, আমাকে এর মধ্যে দিতে হবে কিনা, তো আমি সেই কারণে একটু দেখে নিলাম যে চিনির পরিমাণটা ঠিক আছে কিনা। তো আপনারা যারা চিনি খেতে খুব একটা পছন্দ করেন না বা পায়েসে মিষ্টি খুবই কম খান, তাদের এটা মিষ্টি দিতে লাগবে না। আর যারা একটু মিষ্টি পছন্দ করেন, তারা সামান্য পরিমাণ একটু মিষ্টি দিয়ে নেবেন। দেশে যেহেতু আর কদিন বাদেই পৌষ সংক্রান্তি, আর এখানে ঠান্ডা একটু পড়েছে, খুব একটা তো বেশি এখানে ঠান্ডা পড়ে না, হাওয়া দিচ্ছে, প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আমার শরীরটাও প্রচণ্ড খারাপ হয়েছে, হয়তো ওই হাওয়া, অফিসের এসি এইসব, যেহেতু দেশে তো সবসময় এসির মধ্যে থাকা হয় না, এখানে এসির মধ্যে থাকার কারণে আমার একটু শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে ঠান্ডা গরমের কারণে। এই জন্য আমার কথা বলতে একটু প্রবলেম হচ্ছে। তো ঘরেই যেহেতু 2 দিন ধরে ছুটি নিয়েছি, বসে আছি ঘরে, ভালো লাগছিল না, তো কি করব। তো মিক্স ফালাডা ক্ষীরের প্যাকেটটা তো আনাই ছিল, এই কারণে আজকে রেসিপিটি বানিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তবে আমি বলবো দেশের রান্না বান্না, দেশের কলকাতার যেসব খাওয়া দাওয়া সব আলাদা। ওখানে সব কিছু হাতের সামনে পাওয়াও যায়, আর এখানেও সব কিছু পাওয়া যায় হাতের সামনে। কিন্তু এই যে গোবিন্দভোগ চালটা, এটা আমি অনেক খুঁজেও পাইনি। এখানে এক ধরনের চাল পাওয়া যায়, চিনিগুড়ি চাল বলা হয় যেটাকে। অনেক সময় তো দোকানে গিয়ে যদি কিছু জিজ্ঞাসা করি যে এই জিনিসটা পাওয়া যায়, যেমন সন্দুক নুন বা অন্য অনেক অনেক জিনিস, যেটা দেশে কোনো ব্যাপার না, এখানে বললে ওরা বুঝতেই পারে না যে আদৌ কি চাইছি আমি। আর যথাসম্ভব গোবিন্দভোগ চালটা মনে হয় না যে এখানে পাওয়া যায়। চিনিগুড়ি চাল একটা পাওয়া যায়, তো সেটা গোবিন্দভোগ চালের মতো অত স্বাদ নেই, বা অন্য ধরনের, অনেকটা গোবিন্দভোগ চালের মতো দেখতে, কিন্তু গন্ধটা ওরকম না। হয়তো খুঁজলে পাওয়াও যেতে পারে, তো খোঁজাখুঁজির আর দরকার নেই। যদি পাই তো আমি আপনাদের সাথে আবারও নেক্সট টাইম পায়েসের রেসিপি শেয়ার করব। আর নয়তো নেক্সট টাইম আমি যখন দেশে যাব, তখন আমি গোবিন্দভোগ চাল অবশ্যই নিয়ে আসবো দেশ থেকে। আর এই মিক্স ফালাডা ক্ষীরের যেহেতু আমার কোনো আইডিয়া নেই আদৌ ক্ষীরটা কেমন হয়, কতটা সিদ্ধ করতে হয়, কতটা গাঢ় ভাব রাখতে হয়, আমার কোনো আইডিয়া নেই। তো এই কারণে আমি বুঝতেও পারছি না আদৌ এটাকে কতটা ফোটাবো, কি করব। মাঝে মাঝে রান্না করতে করতে আমি নিজেই গুলিয়ে যাচ্ছি যে আদৌ এটা কিভাবে রান্না করব। যাই হোক, আমি তাও করছি আপনাদের সামনে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো অনেকক্ষণ পর ফোটাতে ফোটাতে এটা কিছুটা গাঢ় হয়ে এসেছে, আর আমি তো এর মধ্যে কেশর, বাদাম যেগুলো আমার এক্সট্রা ছিল, সেখান দিয়ে আমি কিছুটা কিছুটা করে মিশিয়ে দিয়েছি। যেহেতু এর মধ্যে বাদাম, কাজু সবই ছিল, আমার ধারণা ছিল না যে এর মধ্যে কাজু, বাদাম, কিচমিচ সব কিছু দেওয়া থাকবে। প্রথমে ভেবেছিলাম যখন জলের মধ্যে চালটা, এটা চিড়ের মতো লাগছে, চিড়ে যেরকম হয় না অনেকটা ওরম টাইপের, চিড়েও বলবো না, চাল চেপটে দিলে যেরকম ধরনের লাগে সেম দেখতে লাগছিল এটা।
তো এটাকে যখন আমি জলের মধ্যে দিলাম একটা কেমন লালচে ভাব হয়ে গেল। আমি মনে মনে ভাবছিলাম যে কি জানি এত ময়লা কেন এটার মধ্যে, প্রথমে ভেবেছিলাম। তারপরে যখন দুধ টুধ দিয়ে সব কিছু দিয়ে করলাম তখন একটা আলাদা রকম কালার চলে এলো। আর এটার মধ্যে যেহেতু আমি এখানের কেশর দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি, কেশরের কালারটা খুবই সুন্দর এসেছে। আর এখানে যে কেশরটা আমি নিয়েছি কেশরটা খুবই ভালো। তো এই কারণে পুরো পায়েসটা আমার পুরো মিক্স পালাটা যে ক্ষীরটা রয়েছে সেটা পুরো একটা অন্যরকম কালার চলে এসেছে। তো এখানে আমি প্রথমে ভেবেছিলাম পুরো আমার 1 লিটার মিল্ক লাগবে না। তো যত আমি এটাকে নাড়াচাড়া করছি তত পায়েসের যে চালগুলো রয়েছে সেগুলো আমার ফুলতে থাকছে। তো পুরো মিল্কটাই আমার এখানে লেগে গেছে। পুরো এটা একটা রাবড়ি যেরকম টাইপের হয় না, ঠিক রাবড়ির মতো খেতে হয়েছিল। পায়েস তো বলবোই না। আর দেশের যে পায়েস আমরা খাই এর তুলনায় আমি বলবো আমাদের দেশের পায়েসটাই অনেক বেস্ট। এটাও খারাপ না, ভালো, একটা ক্ষীরের মতো খেতে এটা। আর স্বাদটা সম্পূর্ণ আলাদা, যেহেতু মিল্ক অনেক কিছু এর মধ্যে পড়েছে। তো খেতে দুধ যেহেতু 1 লিটার, দুধটা গাঢ় হয়ে গেলে খেতে কেমন লাগবে। ওরা পুরো দেখতে হয়তো কিছুটা পায়েসের মতো লাগছে কিন্তু খেতে একদমই পায়েসের মতো না। দেশের পায়েসটাই আমার কাছে বেস্ট, কিন্তু এটা হয়েছে খুব সুন্দর। তো আপনারা চাইলেও এটা বাড়িতে, ওখানেও যদি আমাদের দেশে এরকম পাওয়া যায় তো কিনে আমার রেসিপিটি ফলো করে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আমি যেহেতু আমার ক্ষীরটা এখানে সম্পূর্ণ হয়ে এসেছে, আমি একটি অন্য পাত্রে এটা তুলে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এমন আরও ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।